সুনামগঞ্জে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। সুরমা, কুশিয়ারা, মহাসিং নদীর ভাঙনে একে একে বিলীন হচ্ছে নদীপাড়ের ঘরবাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সর্বস্ব হারিয়ে দিশেহারা ভাটি জেলার মানুষ। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প হাতে নিলেও কোনো কাজ হয়নি বলে দাবি এলাকাবাসীর। সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম সদরগড় গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার সুরমা নদীর ভাঙনে চোখের সামনে হারিয়েছেন আত্মীয় স্বজনের ভিটা। যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে তার ভিটাও। এই দুশ্চিন্তায় নির্ঘুম রাত পার করছেন তিনি। এরই মধ্যে নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে সদরগড় গ্রামের অন্তত ১২০টি পরিবার। প্রতিদিনই বিলীন হচ্ছে বাড়িঘর সহ ফসলি জমি। ২০২০ সালে নদী ভাঙন রোধে স্থায়ীভাবে পানি উন্নয়ন বোর্ড ১৯১ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু করলেও এর কোনো সুফল পাওয়া যায়নি। পুরাটা জায়গায় ১২০টার মতো ফ্যামিলি ছিল, প্রায় ৭০টা ফ্যামিলি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর এখন বর্তমানে ৫০টা ফ্যামিলি আছে এই জায়গায়। ওরাও উন্নত বাড়িতে থাকতেছে, কেউ ভাড়া থাকতেছে। মাটি তোলার পর থেকেই এই প্রত্যেকটা বাড়িঘর আরো দ্রুত ভাঙা গেছে। আমরা অসহায়ের মধ্যে পড়ছি, আমরা বাড়িঘর তখন থাকারই জায়গা নাই আমাদের এই অবস্থা। জেলার সুরমা, কুশিয়ারা, নলজুর, বটেরখাল, মহাসিং, নাইন্দা নদীর বিভিন্ন এলাকায়ও দেখা দিয়েছে ভাঙন। জেলার ১২ উপজেলায় এরই মধ্যে নদীগর্ভে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও গ্রামীণ জনপদ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সুনামগঞ্জে সবচেয়ে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে দোয়ারাবাজার উপজেলায়। ইতিমধ্যে আমরা ৬টি উপজেলায় ১১টি স্থান চিহ্নিত করেছি এবং এর মধ্যে আমাদের দোয়ারাবাজার উপজেলায় কিছু অংশে কাজ হয়েছে এবং আমরা ৩টে পয়েন্টে, আমরা সুনামগঞ্জের সুরমা নদীর 3টি পয়েন্টে আমরা স্থায়ী কোনো কাজ বাস্তবায়ন করতেছি এবং ইতিমধ্যে ঠিকাদারকে ওয়ার্কার দেওয়া হয়েছে এবং তারা অলরেডি কাজ মাঠে কাজ শুরু করে দিয়েছে। নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন হতে থাকায় আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। দীপ্ত বার্তা কক্ষ।